Koktishala BJP Tangnok Biskango BJP 46 Foundation de Palezaka Manchaka Hasne Montrokra Professor Dr. Manik Shaha MP Rajiv Bhattacharya Hukbar Montri Ratanlal Natte AMC Nimyor Emily Tipok Mujumdar GSB Pinte Burma Asuk Phangyaksu Shubol Bhumik Papi Hatotono Khobe te Kumun Kusuk Ozamarok সভার সূচনা করার জন্য সঙ্গে আমাদের মাননীয় জেলা এবং বিভিন্ন দপ্তরের চেয়ারম্যান সমস্ত যারা নিষ্ঠাবান রতনলাল নাথ মহোদয় একটু পরে আপনারা দেবেন একে একে আসলে পয়লানো পানাও মানচাকনি নারওয়াই রকনরি শাকানো আমজাক সগাইনা হারজাখা আবনি আগলা ভারত মাতানি মাংফ্লিও খুমবগৈ জাতিগা থারমসঙ্গৈ পান্দানো চেং সই রেখা পান্দাও মানচাকনাই নারওয়াই রক আবনি আগলা বিজেপি বানাতি সালাইখা পান্দাও মানচাকনাই নারওয়াই রক আসলে বিজেপি টাংনক বসকাঙ্গ বিজেপি নি 46 ফাউন্ডেশন দে পালাই জাখা আসলে পান্দাও কক সানানি থাঙ্গে হাসনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা শাখা भारत हागतनि दालबिदाल बीजेपी टांगनक पालाइजाका हनै बीजेपी हापां फेब्रुवारि सिमि त्रिपुरा हासिनि मांगफ्लि स्लाइजाकमानि दै बाजिनो दैये दालबिदाल कगलाम सावै खनारखा हासिनि मन्त्री अकरा प्रफेसर डक्टर मानिक साहा শহরের কথা বলি ধর্মনগরের কথা বলি আগে 7 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা লাগতো সেই জায়গায় এখন আড়াই ঘন্টার মধ্যে আমরা পৌঁছতে পারি ইন্টারনেটের কথা আমরা জানি ইন্টারনেট আমাদের যদি বোম্বাই এবং আমরা চেন্নাইয়ের কথা বলি আমাদের তৃতীয় স্থানে হচ্ছে ত্রিপুরার ইন্টারনেট তো সেই ইন্টারনেটকে ব্যবহার করে আমরা কিন্তু প্রযুক্তিগত দিক দিয়ে অনেক বেশি উন্নত মানের এখন ত্রিপুরা আগে বলা হতো যে মানে কিছুই না ত্রিপুরার কোনো স্থানই নেই সেই জায়গার মধ্যে এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে ঘোষিত হয়েছে আপনারা সবাই জানেন যে প্যারামিটার আছে সেই নাম্বারে আমরা এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা এসেছি আপনারা কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছেন যে ডেভেলপমেন্টের যে বিষয় যারা ইনভেস্টার্স আছে ত্রিপুরাতে আসতে চায় তাদের জন্য নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে কনভেনার করে ঘোষিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে তো সেটারও মিটিং কালকে থেকে আরম্ভ হবে যাতে ইনভেস্টার্স সমস্ত নর্থ ইস্টার্ন রিজন নিয়ে কথা হবে তো নর্থ ইস্ট রিজন আমরা সবাই জানি যে কিছুদিন আগে আমাদের মাননীয় গৃহমন্ত্রী যে এখানে এসেছিলেন যে পুরো অষ্টলক্ষ্মীর যদি আয়তন দেখা যায় যে উত্তরপ্রদেশের থেকে দ্বিগুণ আমাদের এই আয়তন এখান থেকে অনেক কিছু আমাদের যে এখানে যে ভগবান আমাদের যেভাবে ব্লেসড করেছে এখানকার প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিন অনেক বেশি আমরা উন্নত মানের মানে রাজ্য আমরা হতে পারি সেই দিকে আমরা কাজ করছি এখন আপনারা এর মধ্যে দেখেছেন যে আমরা যে ত্রিপুরার বাজেটে যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে আমরা কিন্তু অনেক বেশি এবার অ্যামাউন্ট আমরা রেখেছি কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে ইনভেস্টার্সরাও আসবে না তো ইনভেস্টাররা এখন প্রচুর পরিমাণে ত্রিপুরাতে আসছে আগে ইনভেস্টাররা আসতে খুব চিন্তা ভাবনা করতো তো সেই জায়গায় এখন যেহেতু ত্রিপুরার এখন ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আমি সবসময় সব জায়গায় বলি যে ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আমরা 28টি রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3rd পজিশনে আছি তো সব দিকে আমাদের এই পরিবেশ থাকাতে মানুষ বাইরের থেকে আসতে চাইছে ইনভেস্টাররা আসতে চাইছে স্বাস্থ্যক্ষেত্রেই হোক এগ্রিকালচারের দিকেই হোক আমাদের ইন্ডাস্ট্রির দিক দিয়ে হোক এবং সার্ভিসিং যে সার্ভিস সেক্টরেও আমরা কিন্তু কাজ করছি সেইখানে এমফাসাইজ করছি মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের ডেভেলপমেন্ট তখনই হবে যখন আমরা যুব সম্প্রদায়ের সম্পর্কে আমরা চিন্তা করব মহিলাদের সম্পর্কে আমরা চিন্তা করব গরিবদের সম্পর্কে চিন্তা করব কৃষকদের সম্পর্কে চিন্তা করব এই 4টা আমাদের জাত অন্য কোনো জাতপাত আমাদের নেই এই 4 জাতির যদি উন্নয়ন হয় তাহলে রাজ্য উন্নয়ন হবে দেশ উন্নয়ন হবে আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে আমরা জানি আমাদের যে পূর্বসূরি 1951 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘ তৈরি করেছিলেন সেখান থেকে আজকে আমাদের যে যার হাত ধরে আমাদের এই ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে আজকে 46 যে আমাদের স্থাপনা দিবস সেই উপলক্ষে এখানে আবার যারা উপস্থিত আছেন
সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আসলে পান্ডাও কক সানানি থাঙ্গে এমপি রাজীব ভট্টাচার্য শাখা বিজেপি বদল ভাইকে সংসদ জাখা সাবনি ইয়াक्रमै আবদল স্নাম জাখা আবরকনা তেয়ে হাসনি লোকরকনা কক্রমনি বিসিংতে দালবিদাল नांगकमानि कगलाम साविक खाना रखा एमपी राजीव भट्टाचार्य আসলে सबका साथ सबका विकास न रगैब दालबिदाल कगलाम साविक खाना रखा एमपी राजीव भट्टाचार्य আমরা জানি 1980 সনে এই 6ই এপ্রিল আমাদের যিনি প্রয়াত ভারতরত্ন প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির হাত ধরে এই ভারতীয় জনতা পার্টির শুভ সূচনা হয়েছিল আজকের এই পবিত্র দিনে। এই দিনটিকে উদযাপন করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতৃত্ব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এটাকে পালন করার জন্য নির্দেশ দিয়েছে। আমরা প্রত্যেকের বাড়িতে কার্যকর্তাদের বাড়িতে পতাকা উত্তোলন এবং আমরা বিভিন্ন আগামী 25 তারিখ অবধি আমরা বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে এই দিনটিকে আরো উজ্জ্বলময় এবং ভারতীয় জনতা পার্টির ইতিহাস ও বিকাশ সকলের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তাই আজকেও আমরা সৌভাগ্যবান যে আজকে আমরা এই দলের কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি। আজকে 1980 সনে যেই পার্টির জন্ম, আজকে 2025 এই 46 বছরে ভারতীয় জনতা পার্টির পৃথিবী শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ পার্টি ভারতীয় জনতা পার্টি। আর এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমরা গর্ববোধ করি। আজকে সর্ববৃহৎ পার্টি এই কারণে এবং আমরা বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকার তৃতীয়বার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের তৃতীয়বার সরকার কেন্দ্রে পরিচালিত হচ্ছে। বিভিন্ন প্রদেশে ভারতীয় জনতা পার্টির সরকার নতুবা কোয়ালিশন সরকার অ্যালায়েন্সের মাধ্যমে আমাদের সরকার পরিচালিত হচ্ছে। আর আমাদের সরকারের প্রাথমিকতা হলো ভারতের অখণ্ডতাকে রক্ষা করা। আমাদের ভারতবর্ষের গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ প্রত্যেকের জন্য সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি কাজ করছে। আসলে পান্ডাও মানজাকা হাসনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা एमपी राजीव भट्टाचार्य होकपार मंत्री रतनलाल लाटे एएमसी नि मेयर एमएलए दीपक मजुमदार जीएस बिपिन देबबर्मा आसु फांगयाकसु सबल भूमिक पापिया दत्तनक खबै ते गुबुन कुचको समारक राजा खरागलनि सिमी अमितनि ककथुम चिनि खरां।